Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Ya ayyuhalladzina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. Ya ayyuhan nasu taqu rabbakum alladzi khalaqakum min nafsin wahidah wa khalaqa minha zawjaha wa batha minhuma rijalan katsiran wa nisaa'a wattaqullaha alladzi tasaaluna bihi wal arham innallaha kana 'alaykum raqiba. Ya ayyuhalladzina amanu taqullaha wa qulu qawlan sadida yuslih lakum a'malakum wa yaghfir lakum dhunubakum wa may yuti'illaha wa rasulahu faqad faza fawzan 'azima. Amma ba'du fa inna khairal hadithi kitabullah wa khairal hadi Muhammadin sallallahu alaihi wasallam wa syarrul umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin sabiluha ila an-nar. Qala Allah tabaraka wa ta'ala fi kalamihi al-majid wa furqanihi al-hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Wasbir nafsaka ma'al ladzina yad'una rabbahum bil ghadati wal 'ashyi. Wa qala ta'ala fa'bud wastabir li 'ibadatihi. Wa qala ta'ala fasbir li hukmi rabbik. Wa qala fasbir sabran jamila. Wa qala ta'ala wa li rabbika fasbir. Wa qala ta'ala wa lanabluwannakum bi syai'in minal khawfi wal ju' wa naqsin minal amwali wal anfusi wath thamarat wa basyyiris sabirin alladzina idza asabatuhum musibatun qalu inna lillahi wa inna ilaihi raji'un ulaika 'alaihim salawatun min rabbihim wa rahmah wa ulaika humul muhtadun. Wa qala ta'ala innama yuwaffas sabiruna ajrahum bighairi hisab. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam ajaban li amril mu'min inna amrahu kullahu khair fa in asabatu sarra'u syakar fa kana khairallah wa in asabatu dharra'u sabar fa kana khairallah wa laysa dhalika li ahadin illa al-mu'min. রাওয়াহু মুসলিম। সমস্ত প্রশংসা সমস্ত ইবাদত সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে আমরা বেঁচে আছি, প্রতিপালিত হচ্ছি, যার দয়া ছাড়া আমাদের এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব নয়। যিনি আসমান জমিনের পরিচালক, ব্যবস্থাপক, যিনি সবকিছুর মালিক, যার দিকে আমাদের প্রত্যাবর্তন, সেই মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা সমস্ত ইবাদত আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে জুমায় এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিষয়টি সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে বারবার বলেছেন। আলেমগণ বলেছেন যে 90 বারের বেশি যে বিষয়টা এসেছে কোরআনুল কারীমে, যে বিষয়টার আদেশ এসেছে 90 বারেরও বেশি, একবার নয়, দুইবার নয়।
আপনারা হয়তো শুনেছেন যে সবচেয়ে বেশি আদেশ এসেছে সালাতে, নামাজের কথা সবচেয়ে বেশি বলেছেন, এটা আমাদের মাঝে পরিচিত আছে। কিন্তু তার চেয়েও বহুবার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন একটি বিষয় সম্বন্ধে, সে বিষয়টি নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। সেটি আমাদের সবার কাছে পরিচিত। সেটি কি? সেটি হচ্ছে as-sabr, সবর, ধৈর্য ধারণ করা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 90 বারের বেশি সবরের কথা উল্লেখ করেছেন। কখনো আদেশ করেছেন ওয়াসবির, সবর করো, কোথাও বলেছেন সাবরান, কোথাও বলেছে সাবরুন জামিল। এইভাবে বিভিন্ন শব্দের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 90 বারের অধিক এই সবরের কথা উল্লেখ করেছেন। এখান থেকেই আমরা বুঝতে পারছি এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ, সালাতের চেয়েও বেশি। সিয়ামের কথা তো মাত্র আল্লাহ তাআলা একবার বলেছেন, এমনিভাবে আরো যে সমস্ত হুকুম আহকাম আছে সেগুলো সম্বন্ধে একবার, দুইবার, তিনবার এরকম বলেছেন। কিন্তু কোরআন গবেষণা করে দেখা যাচ্ছে যে সবরের কথা এসেছে 90 বারের চেয়েও বেশি। আজকে এই বিষয়টা ইনশাআল্লাহ আমরা বোঝার চেষ্টা করব, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে, খুতবার মাধ্যমে আমার উপকার হবে এবং যারা আজকের এই খুতবা শুনছেন তাদের উপকার হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই খুতবার মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যে আয়াতগুলো আমি পাঠ করলাম আপনাদের সামনে, একটার পর একটা অনেকগুলো আয়াত পাঠ করেছি, প্রত্যেকটার মধ্যে সবরের কথা এসেছে। সবর করো, ধৈর্য ধারণ করো। এখন সবরটা আসলে কি? এই শব্দটা কিন্তু সবার কাছে পরিচিত। আলেম, মূর্খ, শিক্ষিত, অশিক্ষিত সবাই কিন্তু শব্দটা বুঝে, কারণ এটা কোরআন হাদিসের শব্দ। আমরা মুসলিম, এটা ইসলামের বিরাট বড় একটা পরিভাষা। আসলে এটা মুখে মুখে থাকলে হবে না, এর বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়নটা হচ্ছে আসল। কেউ যদি বলে যে আমি খুব সবরকারী, ধৈর্য ধারণকারী, কেউ যদি বলে আমি খুব তাকওয়াবান, আমি খুব ইমানদার, আসলে এটা আসলে ইমানদার কিনা কাজকর্ম এটা প্রমাণ করবে, বাস্তবায়ন করবে যে সত্যিকার অর্থে আমি সবরকারী কি না, আমি ধৈর্য ধারণ করি কি না, আমি তাকওয়াবান কি না। এটা আমার অবস্থা বলে দেবে যে আসলেই কি আমি সবরকারী, আসলেই কি আমি মুমিন। আমার আহওয়াল এবং অবস্থা এটা প্রমাণ করবে। আসলে মুখের কথা নয়, মুখের কথা নয়, মুখের কথা এবং কাজের মধ্যে মিল থাকতে হবে। আমরা তো বলতে পারি সহজেই সবর করো, সবর করা আবশ্যক, কিন্তু বাস্তবতা বড় কঠিন। কঠিন হলেও আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সফল কাম হতে হলে অবশ্যই সবর করতে হবে। সবর করা ব্যতীত সাফল্য লাভ করা যাবে না। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সবার শেষে আল্লাহ তাআলা সবরের কথা উল্লেখ করেছেন। এর আগে তিনটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, ঈমান, সৎ কাজ, দাওয়াত, তারপর বললেন সবরের কথা। এই যে তিনটা কথা বলা হয়েছে আগে, এই প্রত্যেকটার মধ্যে সবর থাকতে হবে। ইলম অর্জন করার জন্য সবর দরকার, ইলমটাকে বাস্তবায়ন করার জন্য সবর দরকার। এরপরে দাওয়াত দিতে গেলে তো সবরের প্রয়োজন আরো বেশি। সম্মানিত উপস্থিতি, আসুন আজকে আমরা এই বিষয়টা একটু খোলাসা করে বোঝার চেষ্টা করি। আলেমগণ সবরকে তিন ভাগে ভাগ করেছেন। as-sabru ala thalathati aqsam, সবর তিন প্রকার। মানে কোন কোন কাজের সাথে সবরের সম্পর্ক, ওই সম্পর্কের দিক থেকে মূল্যায়ন করে সবরকে তিন ভাগে বিভক্ত করেছেন। এই প্রত্যেকটা ভাগ আমাদের বোঝা উচিত এবং বাস্তবায়ন করা উচিত। ধৈর্য ধারণ করা তিন প্রকার।
এক নম্বর হচ্ছে আস-সাবরু আলা তাআহ, আস-সাবরু আলা তাআতি ওয়াস-সাবরু আলা আওয়ামির ওয়াল ওয়াজিবাত, মানে আল্লাহর ইবাদত করতে গিয়ে সবর করতে হবে। এটা হচ্ছে এক নাম্বার। যে কোনো ইবাদতের মধ্যে সবর থাকতে হবে। আপনি ওযু করছেন, সালাত আদায় করবেন, এখানে সবরের প্রয়োজন আছে। ইবাদতের মধ্যে যে কষ্ট, এই কষ্টটা আপনি সবরের সাথে বরদাস্ত করতে হবে। সবর না হলে আপনি এটা সম্পন্ন করতে পারবেন না। সুতরাং এই 5 ওয়াক্ত সালাত আদায় করা, জুমার সালাত আদায় করা, তাহাজ্জুদের সালাত আদায় করা, সিয়াম রাখা, হজ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, দাওয়াত দেওয়া, এগুলো হচ্ছে ইবাদত, এগুলো হচ্ছে আনুগত্যের কাজ। এগুলোর মধ্যে সবর থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। এইগুলোর মধ্যে যত কষ্ট আছে, এই কষ্টটা আপনাকে সহ্য করতে হবে, অন্যথায় আপনি ইবাদতগুলো বাস্তবায়ন করতে পারবেন না। কেউ যদি বলে আমি তো খুব ধৈর্যশীল, আমি খুব সবরকারী, কিন্তু সালাতের সময় ঘুমিয়ে থাকে, নামাজের জন্য ওঠে না, একটু কষ্ট লাগলে জামাতে আসে না, জুমায় আসে না, তো সে কি সবরকারী? কোশ্চিনকালে সবরকারী নয়। আল্লাহ তাআলা বলেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। হে নবী, তুমি ওই সমস্ত লোকদের সাথে সবর করো যারা সকালে সন্ধ্যায় তাদের প্রতিপালককে ডাকে, তাদের প্রতিপালকের ইবাদত করে। সুতরাং যে কোনো ইবাদত শুরু করে শেষ করতে হলে সবরের প্রয়োজন রয়েছে, ধৈর্যের প্রয়োজন রয়েছে, সবর করতে হবে। ইবাদতের মধ্যে যত কষ্ট আছে এইগুলো আপনি যদি সবর থাকে আপনার ভিতরে, তাহলে শেষ করতে পারবেন, সম্পন্ন করতে পারবেন। আর অধৈর্য হয়ে যান, কষ্ট লাগলে যদি করা বাদ দেন, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে সবর নাই। যদি আপনি মুখে দাবি করেন যে আমি তো খুব সবরকারী, ধৈর্যধারী, কিন্তু বাস্তবে আপনার মধ্যে সবর নাই। ইমাম সাহেব কেরাত লম্বা করতেছে, আপনি শর্টফট করতেছেন, এতে কি বোঝা যায়? সবর নাই। সিয়াম রেখেছেন, একটু পিপাসা লেগেছে, আপনি পানি পান করে ফেলেছেন, কি বোঝা যায়? সবর নাই, আপনার ভিতরে সবর নেই। 7 পেয়ালে মটন করতেছে, বই নিয়ে বসেছে, একটু ক্লান্তি লেগেছে, বই রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছে, কি বলবো? সবর নাই। দাওয়াত দিতে গেছে, দিনের ইসলামের দাওয়াত দিতে গেছে, মানুষ একটু গালিগালাজ করছে, একটু দোষারোপ করেছে, তারপরে সে দাওয়াতি মার ছেড়ে দিয়েছে, কি বলবেন তাকে? কি বলবেন? সবর নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবরের দৃষ্টান্ত পেশ করেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর করেছেন, কি করেন নাই? কাফের মুশরিকরা তাকে পাগল বলেছে, তাকে কবি বলেছে, তাকে জাদুকর বলেছে, তাকে মিথ্যুক বলেছে, কত অপবাদ দিয়েছে, উটের নারী বুড়ি পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। তিনি কি করেছেন? সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন এবং তার সাহাবীদেরকে সবরের উপদেশ দিয়েছেন। সুতরাং আনুগত্যের কাজে, ইবাদতের কাজে যদি আপনার সবর না থাকে, ধৈর্য না থাকে, তাহলে আপনি সফল হতে পারবেন না, ইবাদতটা আপনার সঠিক রূপে বাস্তবায়িত হবে না। এই হচ্ছে 1 নাম্বার সবর। এটা হচ্ছে সবচেয়ে বড়। 3 প্রকার সবরের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এটা, কারণ এর মধ্যে কষ্ট বেশি। আল্লাহর আদেশ বেশি, আদেশগুলো পালন করা, ইবাদত বাস্তবায়ন করা, এইটা সবচেয়ে বেশি কঠিন। এটার ফজিলত সবচেয়ে বেশি, কারণ এর মধ্যে কষ্ট বেশি। প্রত্যেক দিন আপনাকে সালাত আদায় করতে হবে 5 ওয়াক্ত, প্রত্যেক দিন আপনাকে ফজরের সময় উঠতে হবে, এটা তো 1-2 দিনের কাজ না। সুতরাং এর মধ্যে যেহেতু মাশাক্কাত আছে, কষ্ট যেহেতু আছে, এর সওয়াবটাও হবে বেশি। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন সবরকারীদেরকে বিনিময় দেওয়া হবে বিনা হিসাবে। বিনা হিসাবে আল্লাহ তাআলা দেবেন। অন্যান্য ইবাদতের সব হয়তো নির্দিষ্ট আছে,
একটা করলে 10টা, 10টা থেকে 700, এইভাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে সবরকারীদের বিনিময় হবে বিনা হিসাবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, সম্মানিত উপস্থিতি, আল আজরু আলা কাদরিল মাশাক্কা, যে কাজে পরিশ্রম বেশি, কষ্ট বেশি, সেখানে সওয়াব রয়েছে বেশি। বিস্তারিত বলা যাবে না, সংক্ষেপে বলছি। এই হচ্ছে 1 নাম্বার সবরের 1 নাম্বার প্রকার। সেটা জানি কি? আস-সাবরু আলা তাআহ, ইবাদত করতে গিয়ে সবর করা, ধৈর্য ধারণ করা, আল্লাহর আদেশ পালন করতে গিয়ে সবর করা, ইলম অর্জন করতে গিয়ে সবর করা, সালাত আদায় করতে গিয়ে সবর করা, যে কোনো ইবাদতের ক্ষেত্রে সবর আবশ্যক। আস-সাবরু নিসফুল ঈমান, সবর হচ্ছে ঈমানের অর্ধেক। ঈমানের অর্ধেক হচ্ছে সবর। দ্বিতীয় নাম্বার হচ্ছে আস-সাবরু আনিল মুহাররামাতি ওয়াল মানহিয়াত, অন্যায় কাজ, হারাম কাজের ক্ষেত্রে সবর করা, হারাম কাজের ক্ষেত্রে, অন্যায় কাজের ক্ষেত্রে সবর করা। অর্থাৎ অন্যায় কাজ থেকে, হারাম কাজ থেকে নিজের নফসকে আটকিয়ে রাখা। হাবসুল নাফসি আনিল মুহাররামাতি ওয়াল মানহিয়াত, নফস চাইবে বিভিন্ন রকম পাপ কাজ করতে, মিথ্যা কথা বলতে, অন্যের ধন সম্পদ আত্মসাৎ করতে, নফস চাইবে এটা করতে ওইটা করতে। এই মুহূর্তে যদি আপনার সবর না থাকে, তাহলে আপনি হারাম কাজে লিপ্ত হয়ে যাবেন। এখানে সবর করা আবশ্যক। সবর করা মানেটা কি? এখানে জিহাদ করে, নফসের সাথে সংগ্রাম করে আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে। রাস্তা দিয়ে চলার সময় আপনার চোখ এদিক ওদিক তাকাইতে চেষ্টা করবে। রাস্তা দিয়ে চলার সময় সুন্দরী বেপরদা মহিলা আপনার সামনে পড়বে। এই সময় যদি আপনি চেয়ে থাকেন, তাহলে আপনি সবরকারী নন, আপনার ভিতরে সবর নাই। যদিও আপনি বলেন আমি খুব ধৈর্যশীল, আপনার এই কথার 1 পয়সা দাম নেই। আপনি যদি আসলে সবর করতেন, কোরআনে আল্লাহ তাআলা যে আদেশটা 90 বারের চেয়ে বেশি দিয়েছেন, ওইটা যদি আপনার মধ্যে থাকতো, তাহলে অবশ্যই আপনি হারাম দৃষ্টি দিতেন না, ডান বামে আপনি তাকাতেন না। সম্মানিত উপস্থিতি, আগেই বলেছি, কথা বলা সহজ, বাস্তবতা অনেক কঠিন। আপনি যদি পারেন নিজের নফসকে আটকিয়ে রাখতে, অন্যায় দৃষ্টি থেকে যদি আপনি চোখকে বিরত রাখতে পারেন, তাহলে বলবো আপনি সবরকারী। সবরের দ্বিতীয় প্রকার আপনার মধ্যে আছে। আলেমগণ সবরকে 3 ভাগে ভাগ করেছেন। প্রত্যেকটা ভাগে আপনার মধ্যে থাকতে হবে। সবরের প্রত্যেক প্রকারই বাস্তবায়ন করতে হবে। একটা বাদ দিয়ে একটা বাদ দিলে হবে না, একটা বাদ দিয়ে একটা বাস্তবায়ন করলে হবে না। অনেক মানুষ আছে সালাত আদায় খুব ধৈর্য ধারণ করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, ফজরের সালাত আগে আগে আদায় করে। তাকে আপনি কি বলবেন? যে ব্যক্তি ইবাদতের ক্ষেত্রে সবরকারী, তার মধ্যে সবর ধৈর্য আছে, অর্থাৎ ইবাদতের কষ্ট সে বরদাস্ত করতেছে, কিন্তু হারাম দৃষ্টি থেকে সে চক্ষুকে বারণ করতে পারে না, অন্যায় কাজ থেকে সে নিজের নফসকে কন্ট্রোল করতে পারে না। তাহলে কি সে সবরকারী? বলবো কি সে সবরকারী নয়। হারাম টাকা পয়সা, সুদ ঘুষ, এইগুলো দেখলে সে লাফিয়ে যায় ওইদিকে, নফসকে কন্ট্রোল করতে পারে না। তাহলে সে কি সবরকারী? অবশ্যই সে সবরকারী না, সে বেসবর। অভাবে করেছে, অভাবে স্বভাব নষ্ট করে ফেলেছে। অভাবে করে সবর করতে হবে। মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে নিজের প্রয়োজন মেটানো যাবে না, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই হচ্ছে হারাম থেকে, নিষিদ্ধ কাজ থেকে সবর করার একটা দৃষ্টান্ত। এরকম প্রত্যেকটা নিষেধের ক্ষেত্রে যদি আপনার সবর না থাকে, তাহলে আপনি নিষিদ্ধ কাজ থেকে, হারাম কাজ থেকে বিরত থাকতে পারবেন না। সুতরাং যখনই হারাম জিনিস সামনে আসবে, লোভ যখন আসবে, পদের লোভ, অর্থের লোভ, নারীর লোভ, এই 3টা তো মারাত্মক লোভ, কথা ঠিক না বেঠিক? অর্থের লোভ, অর্থের লোভে কেউ ঈমান নষ্ট করে, নারীর লোভে পড়ে কেউ ধ্বংস হয়, কেউ আবার পদমর্যাদার লোভে পাগল থাকে। সুতরাং এই সমস্ত জিনিসের ক্ষেত্রে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনি টিকে থাকতে পারেন, তাহলে আপনি সবরকারী।
আর যদি 10-এ চলছে যেদিকে, আপনি যদি সেদিকে যান, সবাই সুদ খাইতেছে, আমি একা ভিতর থাকি কেমনে? সবাই পাপ কাজ করতেছে, সবাই ঘুষ খাচ্ছে, চতুর্দিকে শুধু হারামের সরাসরি, কেমনে টিকে থাকি? টিকে থাকতে হবে, সবর করতে হবে। এখানেও সবর আছে। অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, বাড়িতে গিয়েই টিভি অন করে, টেলিভিশন ছাড়ে, ওইখানে তারা যত নাটক আছে, অশ্লীল নাটক, সিনেমা সব দেখে, একটাও বাদ দেয় না। সবর আছে? সবর নেই। সে যতই বলুক না কেন, আমার ভিতরে অনেক ধৈর্য আছে, আমি অনেক ধৈর্যশীল, এই কথার এক পয়সার দাম নাই। তুমি যদি সবর করতা, তাহলে ইবাদতে যেমন সবর করেছ, ওই হারাম দৃষ্টি থেকেও তুমি সবর করতা। সমাজে উপস্থিতি আমাদেরকে ভালো করে বুঝতে হবে। 90 বারের বেশি বলেছেন সবরের কথা। এই সবর আমার জীবনে, আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। সবর ধৈর্য না থাকলে আপনার দিন সুন্দর হবে না, আপনার দিনটা হবে নরবর, আপনার ঈমান হবে ভঙ্গুর। এই হচ্ছে সবরের 2 প্রকার। আনুগত্যের কাজে সবর, হারাম কাজ থেকে সবর, মানে নফসকে বিরত রাখা। 3 নম্বর হচ্ছে আস-সাবরু আলা আকদারিল্লাহ আল-মুবলিমা আল্লাতী কাদ্দারাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাল ইবাদ। সেটা হচ্ছে যে সমস্ত ভাগ্যের যে সমস্ত তিতা বিষয় আছে, ভাগ্যক্রমে যে দুর্ঘটনার মধ্যে আপনি পড়েন, যে বিপদে আপনি পড়েন, এইখানে সবর করা, এটা হচ্ছে সবরের 3য় প্রকার। প্রথম প্রকারটা সবচেয়ে বেশি কঠিন এবং সবও বেশি। 2য় প্রকার প্রথম প্রকারের চেয়ে সহজ, কারণ হারাম কাজ থেকে বিরত থাকতে কোনো কষ্ট লাগে না। শুধুমাত্র আপনি বিরত থাকলেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে মহিলা পড়ছে, খালি চোখটা ফিরিয়ে রাখলেন, কষ্ট আছে কোনো? শুধুমাত্র নিয়তটা, মানে মনটা যেতেছিল ওই দিক থেকে বারণ করা, এতটুকুই যথেষ্ট। এখানে কোনো কষ্ট নেই, থাকলে কষ্ট কম। কিন্তু এই শীতের দিন আসতেছে, ফজরের সালাতে ওঠা, ঠান্ডা পানি দিয়ে উজু করা, কষ্ট আসে না? নাই, অবশ্যই। কিন্তু হারাম কাজ থেকে বিরত থাকতে এত কষ্ট লাগে না। এই জন্য প্রথমটার মর্যাদা বেশি, কারণ সেখানে কষ্ট বেশি। 2য়টার মর্যাদা প্রথমটার চেয়ে কম, কারণ এখানে কষ্ট কম। এবার 3য়টার প্রসঙ্গে আসি। ভাগ্যের যে সমস্ত বিষয় আছে তাতে সবর করা, যে সমস্ত সবর করা, ধৈর্য ধারণ করা, প্রিয়জনকে হারিয়ে সবর করা, এখানে বিরক্তি প্রকাশ না করা, অস্থিরতা প্রকাশ না করা, জবানের মাধ্যমে এগুলো মানে মুসিবতে করে বেশি বেশি অভিযোগ না করা, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, এই হচ্ছে সবরের 3য় প্রকার। আমরা এখানেও অনেকেই ফেল করি, বিপদ আপদ আসলে সবর করতে পারি না। সবর কেন করতে হবে? কারণ এগুলো আল্লাহর পক্ষ থেকে। বিপদ আপদ অবশ্যই, সুখ শান্তি যেমন আল্লাহর পক্ষ থেকে, নিরাপত্তা যেমন আল্লাহর পক্ষ থেকে, সুস্বাস্থ্য যেমন আল্লাহর পক্ষ থেকে, অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে। যেহেতু আল্লাহর পক্ষ থেকে, তাই কি করতে হবে? মেনে নিতে হবে, এর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। অন্যথায় ঈমান ঠিক থাকবে না, তাকদীরের প্রতি বিশ্বাস ঠিক থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি অবশ্যই পরীক্ষা করব, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। খৌফ, ভয়ভীতির মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে। আল্লাহ তাআলার একটা রীতি হচ্ছে, এই সৃষ্টির মধ্যে তিনি আমাদেরকে সবসময় এক অবস্থায় রাখেন না। এটা আল্লাহ তাআলার একটা রীতি, সৃষ্টিগত নিয়ম। আদম সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই রীতি চলতে থাকবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর এই বিধান চলতে থাকবে, মানসুখ হবে না। সেটা কি? আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সবসময় এক অবস্থায় রাখেন না, এক এক সময় এক এক অবস্থায় রাখেন তাদেরকে। কখনো সুখ শান্তি, কখনো কষ্ট, কখনো সুস্থতা, কখনো অসুস্থতা, কখনো জানমালের ক্ষতি ইত্যাদি, কখনো জয়, কখনো পরাজয়। এইটা আল্লাহর একটা সিস্টেম, তিনি ধারণ করে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা দেখতে চান, কোনো বান্দা যদি নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর ইবাদত করে, প্রশংসা করে, সে কষ্টের মধ্যে পড়ে আল্লাহকে ডাকে কিনা। এই উভয় অবস্থায় আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করতে চান। আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে সুখে শান্তিতে রেখে এবং বিপদে আপদে ফেলে পরীক্ষা করি।
উভয় অবস্থায় রেখে আল্লাহ পরীক্ষা করেন, যাচাই করতে চান যে এই বান্দাটা আসলে সঠিক কিনা, আসলে আল্লাহকে ভালোবাসে কিনা, এটা আল্লাহ দেখতে চান। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করছো এমনিতে জান্নাতে চলে যাবে? অথচ আল্লাহ পরীক্ষা করে দেখেন না এখনো তোমাদের মধ্যে কে তার পথে জিহাদ করে এবং কে সবুরকারী, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। এই জন্য আল্লাহ তাআলা বিপদ আপদ মুসিবতে আপনাকে ফেলেন। বিপদে আপদে মুসিবতে ফেললে মনে করবেন না যে আপনি এই ক্ষেত্রে প্রথম, এটা বিশ্বাস করা ঠিক হবে। বরং আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে, নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন, কঠিন কঠিন পরীক্ষায় ফেলেছেন। তারা যেমন সবর করেছেন আপনাকে সেরকম সবর করতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসি মিনাল আমওয়াল। ব্যবসা বাণিজ্যেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার ফসল হানি হবে। ওয়াল আনফুস, এবং আপনার শরীর অসুস্থ হবে। ওয়াস সামারাত, ফলমূল ফসল এগুলো নষ্ট হবে। ওয়া বাশশিরিস সাবিরিন, হে নবী তুমি সবরকারীদেরকে সুসংবাদ দাও। যে কথাগুলো আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা এইভাবে পরীক্ষা করবেন, ওইভাবে পরীক্ষা করবেন। এইখানে যে সবর করতে পারবে তাদের ফজিলত রয়েছে, তাদের জন্য সুখবর রয়েছে। তার মানে হলো যারা অস্থিরতা প্রকাশ করবে, যারা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হবে, মানুষকে বেশি বেশি দোষারোপ করবে, তারা কিন্তু সবরকারী নয়। যারা চিল্লাচিল্লি করবে, হইহুল্লা করবে, বিপদে পড়ে জামা টেনে ছিঁড়ে ফেলবে, মাথার চুল ছিঁড়ে ফেলে, চেহারায় আঘাত করে, আসে না? এরকম মানুষ প্রচুর আছে। অনেকে আছে সুখে শান্তিতে থাকলে আলহামদুলিল্লাহ দিনে শত শতবার আল্লাহর প্রশংসা করে, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আমার ব্যবসায় আমি লাভবান হয়েছি, ছেলে বিদেশ গেছে, ছেলে আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, এইভাবে আল্লাহর প্রশংসা করে কি করে না? কিন্তু একটু মুসিবতের মধ্যে পড়লে তখন তাদের অবস্থা উল্টে যায়। তারা বলে কি যে আল্লাহকে আমি এত ডাকলাম, এত ইবাদত করলাম, তারপরেও আল্লাহ আমাকে কষ্টটা দিলেন, তারপরেও আল্লাহ আমাকে এত মুসিবত দিলেন, আমাকে লসের মধ্যে ফেললেন। এরকম মানুষ আমাদের সমাজে অহরহ আছে। এরা কিন্তু বুঝে নাই, এরা ইসলাম কি বুঝে নাই, ইমান কি বুঝে নাই। তাদের নতুন করে সবরের সবক নিতে হবে, নতুন করে ইসলামকে পড়াশোনা করতে হবে। আসলে কোনো মানুষ বিপদে আপদে পড়ে তাহলে কি এটা প্রমাণ করে আল্লাহ তাকে বাদ দিয়েছেন, এটা বোঝায়? এটা বোঝায় না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আইয়ুন নাসি আশাদ্দু বালাআন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা কষ্ট কাদের হয় মানুষের মধ্যে থেকে? সবচেয়ে বেশি কষ্ট কাদের হয়, কারা বেশি কষ্ট করেছেন? তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল ওয়া ইউবতালাল মারউ আলা কাদরি দীনিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী রাসূলদের কষ্ট হয় সবচেয়ে বেশি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলেন নবী রাসূলদেরকে। রাসূলদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করেন, কঠিন পরীক্ষা করেন, কারণ তাদের ঈমান সবচেয়ে বড়। অতঃপর নবী রাসূলদের পরে যাদের ঈমান তাদের পরীক্ষা হয় বড়, তারপরে যাদের ঈমান কম তাদের পরীক্ষাটা হয় ঈমান অনুযায়ী। সমাজে উপস্থিতি বিপদে আপদে মুসিবতে পড়লে মুমিন ব্যক্তি যেন এটা মনে না করে যে আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছেন, আল্লাহ আমাকে বর্জন করেছেন। এই আকীদা পোষণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ সম্বন্ধে খারাপ ধারণা পোষণ করা যাবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে বড় বড় মুসিবত হয় নবী রাসূলদের। তার মানে কি আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে বাদ দিয়েছেন, তাদেরকে অসন্তুষ্ট হয়েছেন? পশ্চিমকালেও না। সম্মানিত উপস্থিতি, এইগুলো আমাদেরকে বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরের ধৈর্যের সর্বোচ্চ দৃষ্টান্ত, তিনি সবর করেছেন। জন্মগ্রহণ করার আগেই তার পিতা মারা গেছেন, তারপরে 6 বছর বয়সে তার মাও মারা গেছেন, সবর করেছেন। মানে সর্বপ্রকার সবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এগুলোতে আমার জন্য শিক্ষা রয়েছে। তার 7টা সন্তান ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সংখ্যা কয়জন ছিল? ছেলে মেয়ে 7 জন। 6 জনই মারা গেছেন তিনি জীবিত থাকতে, সবর করেছেন। সুতরাং যাদের সন্তান মারা যায় তাদের শিক্ষা আছে কি নাই? আছে না? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হচ্ছেন দৃষ্টান্ত, তিনি আমাদের আদর্শ। তার সব সন্তান মারা গেলে একজন ব্যতীত সবর করেছেন। মক্কার কাফের মুশরিক তাকে গালিগালাজ করেছে, মারপিট করেছে, সবর করেছেন। দেশ থেকে বের করে দিয়েছে, সবর করেছেন। সুতরাং নবীগণ ছিলেন সর্বোত্তম সবরকারী।
অতঃপর মুমিনগণ, সম্মানিত উপস্থিতি, যারা সবর করবে অবশ্যই সাবিরিন, তাদের জন্য রয়েছে সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এই লোকদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে এদের জন্যই হবে কি ক্ষমা এবং মাগফিরাত। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরাই সঠিক পথে থাকবে, এরাই হেদায়েত পাবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। বিপদে আপদে পড়ে, মুসিবতে পড়ে, অসুস্থ হয়ে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলার কাছে এর চেয়ে ভালো আছে। হয়তো আল্লাহ তাআলা এর মধ্যে আমার জন্য ভালো রেখেছেন, কল্যাণ রেখেছেন, এইটা সে মনে করবে, তাহলে আল্লাহ তাকে ভালো কিছু দান করবেন। সবর করলে আল্লাহ তাআলা বিনিময় দিবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন ফায়াকুলু মা আমারাহুল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো মুসলিম মুসিবতে পড়ে, বিপদে পড়ে, সন্তান হারিয়ে, পিতা হারিয়ে, স্বামী হারিয়ে, প্রিয়জন হারিয়ে, ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয়ে, অ্যাক্সিডেন্টের কবলে পড়ে যখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আমাকে এই মুসিবতের মধ্যে তুমি বিনিময় দান করো, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এবং এর যে ভালো জিনিস যেটা তুমি আমার কাছ থেকে নিয়ে গেলে এর যে ভালো জিনিস আমাকে দান করো, ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা, আল্লাহ তাআলা তাকে অবশ্যই তার চেয়ে ভালো জিনিস দিবেন। সহিহ মারফু হাদিস, সহিহ মুসলিমের হাদিস। তো এই হাদিস উম্মে সালামা মুখস্থ করে রেখেছেন। যেদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিসটা শুনেছেন, মুখস্থ করে রেখেছেন। অতঃপর তার স্বামী আবু সালামা অসুস্থ হলো, অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলো। এর সে বড় মুসিবত আর কি আছে? একজন মহিলার স্বামী মারা যাওয়া মুসিবত না? বিরাট বড় মুসিবত, মাথার উপরে আকাশ ভেঙে পড়ার মতো মুসিবত। উম্মে সালামা এই হাদিসটা মনে করলেন এবং ভাবলেন যে আবু সালামা মারা গেছে, আবু সালামার চেয়ে ভালো জিনিস কি আল্লাহর কাছে আছে? কি জিনিস আছে আবু সালামার চেয়ে আল্লাহর কাছে ভালো, যেটা আবু সালামার বিনিময়ে আমি আল্লাহর কাছে চাইবো? মানে মনের ভিতরে একটু ঘুরপাক খাচ্ছে। আবু সালামা মারা গেছেন, ইন্না লিল্লাহি পাঠ করলেন, তারপরে এই দোয়াটাও করলেন। প্রথমে মনে মনে ভাবলেন যে আবু সালামার চেয়ে ভালো মানুষ কি আর আছে যেটা আমি আল্লাহর কাছে চাইবো? তারপরেও তিনি ইয়াকিন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় দৃঢ় বিশ্বাসী হয়ে তিনি পাঠ করলেন, দোয়াটা পাঠ করলেন। অপেক্ষা করতেছেন কি আসে, আবু সালামার চেয়ে ভালো কি জিনিস আল্লাহর কাছে আছে, কে আসে আবু সালামার চেয়ে ভালো? আবু সালামা প্রথম হিজরতকারী, নবী সাল্লামের সাহাবী, তিনি সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। ইসলাম গ্রহণে তিনি ছিলেন অগ্রণী, বিভিন্ন ফজিলত তার ছিল, আল্লাহ রাসূলের প্রিয় একজন সাহাবী। তার ব্যবহার কত সুন্দর, কত ভালো মানুষ ছিল। তারপরেও তিনি এটা পাঠ করলেন, পাঠ করে অপেক্ষা করতে থাকলেন। 4 মাস 10 দিন পার হয়ে গেল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিলেন উম্মে সালামাকে বিয়ে করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব দিলেন, বিয়ে হয়ে গেল। এবার তিনি উম্মুল মুমিনিন হয়ে গেলেন। আবু সালামা উত্তম নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে উত্তম, আবু সালামার চেয়ে উত্তম। এই যে বাস্তবায়ন, হাদিসের বাস্তবায়ন, সবর ধৈর্যের বিনিময়। খুতবার শুরুতে বলেছি মুখে কথা সহজ, বাস্তবতা বড় কঠিন। অনেকে আমরা বলি তাকওয়াবান, আমি অনেক ডরাই আল্লাহকে, অনেক ভয় করি, অথচ কোনো পাপ কাজ থেকে সে বিরত থাকে না, কোনো ভালো কাজ সে করে না, তারপরে বলে সে তাকওয়াবান, তারপরে বলে সে ইমানদার। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, সবর বাস্তবায়ন করতে হবে, ঈমান বাস্তবায়ন করতে হবে, ধৈর্য বাস্তবায়ন করতে হবে। এই হচ্ছে সবর। সাহাবীগণ একবার আসলেন, খাব্বাব ইবনুল আরিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মক্কার কাফের মুশরিকদের মারপিট খেয়ে সহ্য করতে না পেরে সাহাবীগণ গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাথার নিচে একটা চাদর রেখে কাবার চত্বরে শুয়েছিলেন। এই সময় সাহাবীগণ গেলেন সেখানে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ
আলা তাদউল্লাহ লানা আলা তাস্তাগফিরুল্লাহ লানা, আমাদের জন্য কি আপনি দোয়া করবেন না? দেখেন না আমরা কি অবস্থায় আছি, কত কষ্ট সহ্য করতেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের পূর্বে যে সমস্ত লোক ছিল তাদের অবস্থা এরকম ছিল, তাদেরকে জমিনের মধ্যে অর্ধেক শরীর পর্যন্ত পুঁতা হতো, তারপরে করাত এনে দ্বিখণ্ডিত করা হতো, তারপরেও তারা দিন থেকে সরে যায় নাই, দিন থেকে সরে যায় নাই। লোহার চিরুনি দিয়ে আশ্রিয়ে হাড্ডি থেকে গোশত আলাদা করা হতো, মা সারাফাহুম আন দীনিহিম, এরপরেও তারা দিন থেকে বিরত থাকেনি। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা তাড়াহুড়া করতেছো। এভাবে তিনি সবরের আদেশ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবরের দৃষ্টান্ত, সাহাবীগণ ছিলেন সবরের দৃষ্টান্ত। কোরআনে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের সবরের দৃষ্টান্ত পেশ করেছেন। কথাটা সবারই জানা। আইয়ুব আলাইহিস সালামকে জানা যায় না সবাই? আল্লাহ তাআলা তাকে রোগ ব্যাধি দিয়েছিলেন, অসুস্থ করেছিলেন, তিনি সবর করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গিয়েছিলেন। কিভাবে অসুস্থ হলেন কোরআনে তার বিস্তারিতভাবে উল্লেখ নাই, তাফসীরের কিতাবে বিভিন্ন কথা উল্লেখ আছে। কি ধরনের অসুস্থ তিনি হয়েছিলেন তার কোনো বিস্তারিত উল্লেখ নেই, শুধু আছে কি আন্নী মাসানিয়া দুররু, আমি অসুস্থ হয়ে গেছি। তিনি মারাত্মক অসুস্থ হয়েছিলেন, মারাত্মক অসুস্থ হয়েছিলেন। তার আগে তার অনেক সম্পদ ছিল, অনেকগুলো যুবক ছেলে ছিল, তিনি সুস্বাস্থ্যবান ছিলেন, তার স্ত্রীও সুস্বাস্থ্যবান ছিলেন, কোনো কিছুর অভাব ছিল না। তিনি দিন রাত আল্লাহর ইবাদত করতেন, আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহর ইবাদত করতেন, আল্লাহকে স্মরণ করতেন সব সময়। তারপর আল্লাহ তাকে পরীক্ষা করলেন, সম্পদ নিয়ে নিলেন, সন্তান সব মারা গেল, তারপরে তার শরীরটাও নষ্ট হয়ে গেল, মারাত্মক অসুস্থ। তো এই অবস্থায় তিনি তার সঙ্গে আল্লাহ তাআলা বলেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি আইয়ুবকে সবরকারী হিসেবে পেয়েছি। এত মুসিবত, এত বড় অসুস্থতা। এখানে অসুস্থতা কি হয়েছিল? এখানে তাফসীরের কিতাবে বনী ইসরাঈলদের থেকে বিভিন্ন রিওয়ায়াত এসেছে, সেগুলো বিশ্বাস করা যাবে না। অনেকে বিশ্বাস করে, অনেকে সেই বানোয়াট কাহিনীগুলো বিশ্বাস করে। কি বিশ্বাস করে? সমস্ত শরীর পুকায় ধরেছিল, নাউজুবিল্লাহ। কখনো এগুলো বিশ্বাস করা যাবে না, কারণ নবী রাসূলদের মর্যাদা আল্লাহর কাছে অনেক। তাদের মুসিবত হতে পারে, কিন্তু এমন কোনো রূপ তাদের হবে না যে পুকা ঢেকে দেবে শরীরের মধ্যে, মানুষ তাকে ডাস্টবিনে ফেলে দিবে। খবরদার, এই জাতীয় বিশ্বাস করা যাবে না। এই জাতীয় বানোয়াট কথা, এর কোনো সহি দলিল নেই। কোরআন মধ্যে তিনি অসুস্থ হয়েছিলেন, এটুকু যথেষ্ট। কিন্তু ইহুদিরা খ্রিস্টানরা যুগ করে দিয়েছে কি সমস্ত শরীরে পোকা হয়েছিল, খবরদার বিশ্বাস করা যাবে। এমনকি তার স্ত্রী অভাবে যখন পড়েছিল, তার স্ত্রী মাথার চুল বিক্রি করে এনে আইয়ুব আলাইহিস সালামকে খাওয়াইছেন, খবরদার বিশ্বাস করা যাবে না। এটা কোনো নবীর স্ত্রীর ঘটনা এরকম হতেই পারে না, কোনো নবীর স্ত্রী এটা করতেই পারেন না। এটা তাদের মর্যাদার মধ্যে আঘাত স্বরূপ, মানহানি স্বরূপ, এগুলো বিশ্বাস করা যাবে না। আরো কি বলে যে তিনি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছেন, নাউযুবিল্লাহ, এগুলো বিশ্বাস করবেন না, খবরদার বিশ্বাস করবেন না। এগুলো ইহুদি খ্রিস্টানদের বর্ণনা হতে পারে, অথবা বনী ইসরাঈলদের বর্ণনা, যেটা আমরা সত্য বলতে যাব না, মিথ্যা বলতে যাব না, চোখ থাকবো একদম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে এরকম করেন না। তাদের চরিত্র হয় পবিত্র, তাদের স্ত্রীগণ হন পবিত্র, তাদের দেহ হন এই জাতীয় বালা মুসিবত থেকে মুক্ত। মানুষ ঘৃণা করতে পারে, নবী রাসূলগণ এরকম হতে পারে না। নবী রাসূলগণ আগমন করেন সম্ভ্রান্ত বংশের মধ্যে, সমাজের মধ্যে যাদের বংশমর্যাদার মধ্যে কোনো দোষ নাই, যাতে মানুষগুলো দোষী করতে না পারে, এইরকম লোকদেরকে আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠান। এই আকীদা আমাদেরকে রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। মোট কথা, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, ধন সম্পদ সন্তান সন্ততি দিয়া পরীক্ষা করেছেন। তিনি আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর প্রশংসা করেছেন। আবার এগুলো নিয়ে তাকে পরীক্ষা করছেন, তখন আগের সে আরো বেশি আল্লাহর প্রশংসা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা, সে হচ্ছে প্রকৃত সবরকারী। সুতরাং আপনার যদি আপনি অসুস্থ হয়ে যান, সুস্বাস্থ্য যদি হারিয়ে যায়, সবর করতে হবে, বিশ্বাস করতে হবে আল্লাহর পক্ষ থেকে। ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ সুস্থতা দান করে, আল্লাহ আবার নিরাময় দান করেন। এই বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না, আপনার তাকদীরের প্রতি ঈমান ছুটে যাবে। তাকদীরের প্রতি ঈমান ছুটে গেলে আপনার তাওহীদের প্রতি ঈমান ছুটে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই ইসলামের একটা দিক বুঝি, আরেকটা দিক বুঝি না।
একদিকে শিক্ষা আমাদের থাকে, আরেক দিকে থাকে না। সকল দিক থেকে আমাদেরকে সহি আকীদা গ্রহণ করতে হবে, সঠিক বিশ্বাসী হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সবর করতে হবে বিপদে আপদে পড়ে। সবরটা আসলে কেমন বোঝানোর জন্য কিছু দৃষ্টান্ত দেওয়া দরকার। ছোট একটি দৃষ্টান্ত দিয়ে আজকের কথা শেষ করছি ইনশাআল্লাহ। একজন সৎলোক রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার পাশে ছোট্ট একটা ঘর, পুরাতন ঘর, ওইখান থেকে একটা আওয়াজ আসতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালা বিহি কাসীরাম মিম্মান খালাকা ওয়া ফাদ্দালানি আলাইহিম তাফদীলা। এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার পাশে পুরাতন জীর্ণশীর্ণ একটা ঘর, ওইখান থেকে আওয়াজটা আসতেছে। আমি ওই আল্লাহর প্রশংসা করতেছি যিনি আমাকে অনেক সুস্থ রেখেছেন, অনেকের তুলনায় সুস্থ রেখেছেন, এবং আমাকে অনেকের চেয়ে ধন সম্পদ দিয়েছেন। এই সত্যটা ওই ঘরের মধ্যে গেল দেখার জন্য যে এই লোকটা কত সুস্থ আছে এবং কি পরিমাণ ধন সম্পদ তার কাছে আছে, দেখার জন্য কৌটি হইলেই একটু ভিতরে গেছে। ভিতরে গিয়ে দেখে একটা লোক চিত হয়ে শুয়ে আছে, অন্ধ, মাথার চুল সব পড়ে গেছে, সমস্ত শরীর অবশ এবং কুষ্ঠরোগী, মানে সর্বপ্রকার রূপ তার শরীরের মধ্যে। তখন সেই লোক বলল যে ভাই, তুমি না বললা যে তোমাকে আল্লাহ তাআলা অনেক সুস্থতা দিয়েছেন, অনেকের যে তুমি সুস্থ রেখেছেন, কোথায় তোমার সুস্থতা? সকল প্রকার বড় বড় রূপ তো তোমার মধ্যে আছে। তখন সেই লোক বলল যে দেখো, তোমার কথা ঠিকই আছে, আমার সমস্ত শরীর শেষ হয়ে গেছে, সুস্থতা বলতে আমার শরীর আর কিচ্ছু নাই, কিন্তু আমার যে জবানটা, জিহ্বাটা চালু আছে, যে জবান দিয়ে আমি আল্লাহ শুকরিয়া আদায় করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি, এটাও যদি আক্রান্ত হয়ে যেত তাহলে আমি আল্লাহকে ডাকতাম কিসের মধ্যে? আল্লাহর প্রশংসা করতাম আমি কিভাবে? আলহামদুলিল্লাহ, ফালাহু শুকরু ওয়ালাহু নি'মা ওয়ালাহুল হামদ। তারপর বললো যে আমার ধন সম্পদ বলতে কিছু নাই, তুমি যেমন দেখতেছো সেরকমই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটা অন্তর দিয়েছেন, সবরকারী অন্তর, কালবান শাকিরা, একটা ধৈর্যধারী হৃদয় দিয়েছেন। এইটা আমার সবচেয়ে বড় সম্পদ। এত বড় মুসিবতের মধ্যে আমি টিকে আছি, সবর করতেছি, তাকবীরের প্রতি আমি বিশ্বাস করতে পেরেছি, আল্লাহর প্রতি আমি সন্তুষ্ট আছি এই হৃদয় দিয়ে, এইটা আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। এর চেয়ে বড় নিয়ামত আমার কাছে নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্যই বিপদে আপদে মুসিবতে পড়লে দেখতে হবে আপনার চেয়ে নিচে কেউ আছে কিনা, আপনার চেয়ে বেশি বিপদগ্রস্ত, বেশি অভাবী, বেশি ক্ষতিগ্রস্ত কেউ আছে কিনা, বেশি অভাবী আছে কিনা, এটা দেখতে হবে। তো সেই সত্ত্বেও সেখান থেকে এই ঘটনা দেখে আশ্চর্য বোধ করলেন এবং ধৈর্যের এক শিক্ষা তিনি গ্রহণ করলেন এবং তিনি এটা লিখে গেছেন। এই হচ্ছে সবর, এই হচ্ছে ধৈর্য। আর সবর আলা আকদারিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে মুসিবত, বিপদ, আপদ, রোগ ব্যাধি আসে, এইগুলোর প্রতি সবর করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকল প্রকার সবর করার তৌফিক দান করেন, আমিন। আমরা যেন ধৈর্য ধারণকারী ইমানদার হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আমাদের সামনে উপস্থিত একজন মুরব্বী, তিনি অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন শিফায়ে কামিলা দান করেন, আমিন। আমাদের মাঝে আরো যারা অসুস্থ আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা শিফায়ে কামিলা দান করেন, আমিন। আমাদের আত্মীয় স্বজন, পরিবারদের মধ্য থেকে যারাই বিপদগ্রস্ত আছেন, যারা অসুস্থ আছেন, সকলের বিপদ যেন আল্লাহ দূর করেন, আমিন। সকলকে যেন আল্লাহ সুস্থতা দান করেন, আমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা ওয়াদিল কুফরা ওয়াল কাফিরিন, اللهم أذل المشركين والكافرين، اللهم انصر عبادك المؤمنين، اللهم انصر من أعدائك وأعدائهم برحمتك يا أرحم الراحمين. اللهم انصر المسلمين في فلسطين وفي غزة، اللهم انصرهم على أعدائك وأعدائهم يا رحمة للعالمين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون